এলএসজি এর বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচের জন্য এক নতুন ওপেনার জুটি ও দুর্ধর্ষ দল নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর টিম, যেখানে এই এলএসজিকে হারানোর জন্য গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে বদলে ফেলছে প্লেইং 11কে বলে শোনা গিয়েছে। যেখানে কেকেআর টিম পরপর 3টি ম্যাচ জেতার পর শেষ ম্যাচ সিএসকের কাছে তারা তাদের প্রথম ম্যাচ হেরেছে। তবে কেকেআর টিম কিন্তু দুর্দান্তভাবে পারফরম্যান্স করছে এই আইপিএল 2024-এ। তবে এরপর আবারও কামব্যাক করার জন্য এই এলএসজির বিপক্ষে এক নতুন ওপেনার জুটি ও দুর্দান্ত দল নিয়ে মাঠে নামতে চলেছে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এই ভিডিওতে জানাবো যে এই ম্যাচের জন্য কী রকম থাকছে ওপেনিং জুটি ও কী রকম থাকছে প্লেইং 11। প্লেইং 11-এ কী কী বড় পরিবর্তন করছে, তার পাশাপাশি এই ম্যাচটি ঠিক কবে কোথায় কোটা থেকে অনুষ্ঠিত হতে চলেছে, সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তার পাশাপাশি জানাবো এই ম্যাচের জন্য কীরকম থাকছে পিচ, তার মানে এই ম্যাচের পুরো ডিটেলস কিন্তু দিতে চলেছি এই ভিডিওতে তোমাদের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে ম্যাচের কথা বললে এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে এই দুই দল কিন্তু আইপিএল 2024-এ দুর্দান্ত খেলছে। তাই যেখানে এই ম্যাচটি কিন্তু 14ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে কেকেআরের ঘরের মাঠে, অর্থাৎ ইডেন গার্ডেনে হতে চলেছে এই ম্যাচটি, যেখানে 3:30 থেকে কিন্তু ম্যাচটি শুরু হবে, কারণ খেলাটি হতে চলেছে রবিবারে আর রবিবারের প্রথম হাফে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচটি 14ই এপ্রিল কেকেআরের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে এই ম্যাচের যদি পিচ রিপোর্টের কথা বলি তাহলে ইডেন গার্ডেনে কিন্তু বেশিরভাগ স্পিনার বোলার সুবিধা পায়, তার পাশাপাশি ব্যাটসম্যান কিন্তু এখানে সহজেই রান করতে পারে। তার মানে এখানে থাকছে পুরোপুরি ব্যাটিং পিচ, তার পাশাপাশি এই পিচে কিন্তু টুকু সুবিধা পাবে স্পিনার বোলার। হ্যাঁ ফ্রেন্ডস, এই হচ্ছে পিচ রিপোর্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক এরপর কেকেআর টিম কীরকম নতুন ওপেনার জুটি ও দুর্ধর্ষ দল নিয়ে নামছে এই ম্যাচের জন্য। যেখানে আবারও কিন্তু ওপেনিং করবে ফিল সল্ট ও সুনীল নারিন, কারণ এই দুই ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছে আইপিএল 2024-এ। তাই কিন্তু ওপেনিং জুটিতে কোনো বড় পরিবর্তন করবে না কেকেআর মেন্টর। যেখানে ওপেনিং করবে ফিল সল্ট, সুনীল নারিন, তারপরে কিন্তু থাকবে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে থাকবে শ্রেয়স আয়ার, 5 নম্বরে রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে বৈভব আরোরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হতে পারে কেকেআরের প্লেইং 11 এই এলএসজির বিপক্ষে ম্যাচের জন্য। যেখানে যে প্লেইং 11 নিয়ে সিএসকের সাথে খেলেছিল সেই প্লেইং 11 নিয়েই কিন্তু এই ম্যাচেও খেলতে পারে বলে শোনা গিয়েছে। যেখানে 2 থেকে 3টি কিন্তু বড় পরিবর্তন করতে পারে এই প্লেইং 11-এ। যেখানে ইডেনে বেশিরভাগ স্পিনার কিন্তু সুবিধা পায়, তাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মাকে প্লেইং 11-এ জায়গা দিবে। তার পাশাপাশি হর্ষিত রানা যদি পুরোপুরিভাবে ফিট হয়ে ওঠে তাহলে বৈভব আরোরার পরিবর্তে তাকে প্লেইং 11-এ দেখতে পাওয়া যেতে পারে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল কেকেআরের দুর্ধর্ষ প্লেইং 11 ও এইসব পরিবর্তনগুলি করতে পারে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি সম্পূর্ণ কিছুই কিন্তু তোমাদের জানিয়েছি। তাই এই প্লেইং 11-এর বিষয়ে আপনাদের কি মতামত, আপনাদের মতে কী রকম হওয়া উচিত এই ম্যাচের জন্য প্লেইং 11, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।